বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ মিনার স্পট পেয়েও তারা এনসিপির বারংবার আবদারের দাবিতে তারা সেই জায়গায় ছেড়ে দিয়ে শহীদ মিনার ছেড়ে দিয়ে আজকে শাহবাগ চত্বরে এসেছে। অনেকে ছিল নিষিদ্ধ ছাত্রলীগের বড় নেতা ছিল, অনেকে সেখান থেকে তারা বৈষম্য বিরোধী নেতা হয়েছে। যদি সুষ্ঠু ভোট হয় বিএনপি ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে। তো সেই জায়গায় আপনি দেখতেছেন যে ছাত্রদল যে রাজনৈতিক উদারতার পরিচয় দিল, এটা অতীতে বাংলাদেশে আর কেউ দেখায় নাই, কখনোই দেখায় নাই। আমাদের সাংগঠনিক অভিভাবক হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি আমাদের রাজনৈতিক যে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ মিনার স্পট পেয়েও তারা এনসিপির বারংবার আবদারের দাবিতে তারা সেই জায়গায় ছেড়ে দিয়ে শহীদ মিনার ছেড়ে দিয়ে আজকে শাহবাগ চত্বরে এসেছে। বাংলাদেশের রাজনীতিতে কোনোদিন কোনো পাওয়ার পার্টির কেউ কোনো ছাত্র সংগঠন, আমরা তো স্বাভাবিক বিষয় যদি সুষ্ঠু ভোট হয় বিএনপি ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে। তো সেই জায়গায় আপনি দেখতেছেন যে ছাত্রদল যে রাজনৈতিক উদারতার পরিচয় দিল, এটা অতীতে বাংলাদেশে আর কেউ দেখায় নাই, কখনোই দেখায় নাই। এই যে রাজনীতির নবসংস্করণ, নবধারা, বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী যেই রাজনীতি দেখতে চায় সেই রাজনীতিটি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারপরেও দেখা যাবে অনেক অপরাপর সংগঠন প্রপাগান্ডা ছড়াচ্ছে বিভিন্ন কিছুতে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের পতাকা ধারণ করে তারা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াটাই কাউকে সারা সহ্য হচ্ছে না। তো আমরা আশা করছি প্রায় 5 লাখ ছাত্র সমাবেশ হবে এই ছাত্র সংগঠনের। প্রথম বাংলাদেশের ইতিহাসে এত বৃহৎ সমাবেশ বাংলাদেশের মানুষ কখনো দেখা নাই। আরেকটি বিষয় আপনি দেখবেন, চিটাগাং থেকে একটি ট্রেন ভাড়া করে, যে পুরা ট্রেনটা তারা আগে টাকা পরিশোধ করে এবং ট্রেনের টাইমের 1 মিনিটও ব্যাঘাত না ঘটিয়ে তারা কিন্তু সকালবেলা রওনা করেছে এবং আবার ওই ট্রেনেই তারা চলে যাবে সন্ধ্যার পরে। তো এই যে নতুন একটি রাজনৈতিক ধারা, অনেকে দেখলাম যে ফ্রি টিকিট বিক্রি করে, সরোয়ার্দীতে কয়েকদিন আগে সমাবেশ করলো ফ্রি টিকিট বিক্রি করে। কিন্তু আমাদের ফ্রি টিকিট লাগে না রে ভাই, আমরা হলো নিজেরাই, আমাদের ছাত্র সংগঠন, আমরা বিভিন্নভাবে নিজেদের কাছ থেকে টাকা তুলে প্রত্যেকটা জায়গায় যে প্রাণের সংগঠনের প্রতি ভালোবাসা, এই ভালোবাসার প্রমাণ দিয়ে যাচ্ছে ছাত্রদল নেতৃবৃন্দ। সারা বাংলাদেশের সকল জায়গা থেকে আজকে সর্ববৃহৎ আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। মহামিলন মেলা আপনি বলতে পারেন আজকে এই জায়গায় হবে এবং আজকে আমাদের সকলের আনন্দ ষোলকলাপূর্ণ হবে, কারণ আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। আপনি বলতে পারেন যে আমাদের রাজনৈতিক আজকে একটি ঈদের দিন ছাত্র সংগঠন হিসেবে। 16 বছরে যে হাসিনা খারাপ, এটা তো একদিনে খারাপ হয় নাই। গত বছরের 19শে জুলাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই দিনই 1 দফার দাবি তুলেছিলেন এবং মানুষরা সেটি ক্যাচ করে রাজপথে নেমে এসেছিল, আপামর জনসাধারণ নেমে এসেছিল। অনেকে ছিল নিষিদ্ধ ছাত্রলীগের বড় নেতা ছিল, অনেকে সেখান থেকে তারা বৈষম্য বিরোধী নেতা হয়েছে। আমরা তাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড নিয়ে কখনো কোনো কিছু বলবো না, কারণ তারা যখন এই আন্দোলনে ছিল, 24-এর গণঅভ্যুত্থানের ভূমিকা ছিল, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। কিন্তু শ্রদ্ধাবোধের জায়গাটুকু তারা বারবার হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছে।